ভাড়া বেশি দিয়ে আসতে হয়, তারা কষ্টে পার করে রাস্তা। মুরব্বি, এই যে এলাকার যে রাস্তাটা এই অবস্থা আছে, তাতে কেমন মনে হচ্ছে আপনার? আমাদের দুর্ভোগ, ব্যাপক জনদুর্ভোগ। ব্যাপক গণদুর্ভোগ। আমরা কিছু বললেও উপজেলা প্রশাসনের কাছে, এমপির কাছে বলা হয়েছে। এমপি বললো যে আমি ঠিকাদারে তো বললে ওরা ঠিকাদার কালকে যে অভিযোগ করবো যে আমার কাছে এমপি করতেছে, সুতরাং দেখি ইঞ্জিনিয়ারের কিছু বলা যায় কিনা, এই কথা বলছে। তারপরে বলছে না আর জানি না, শুনি তো আপনাদের যে সংসদ সদস্য তো সবেমাত্র আসলো, কিন্তু আপনাদের যে উপজেলা চেয়ারম্যান ছিল বা আগের যিনি এমপি ছিল জহিরুল ইসলাম, এই রাস্তা নিয়ে কি কোনো কথা হয়েছে? তার হ্যাঁ, হালা মানে জহের সাপ কিছু করে নাই। আচ্ছা, যাই হোক, এখন ব্যাপার হলো, যাই হোক, এটা মনের অভিযোগ থেকেই কিছু কথা বলে ফেললেন। ঘটনা হলো এই যে রাস্তা, এই রাস্তাটা হইলো এই এই যাদবপুর ইউনিয়নের দাদা রাস্তা। এর আগে কোনো এরকম সুন্দর কাঁচা রাস্তা, এটা আমাদের জন্মের আগের রাস্তা এগুলো। হ্যাঁ, তখন আমরা যখন ছোট তখন এই রাস্তাটা নাকশলা পর্যন্ত বহু দূরে কালমেঘা থেকে কাছড়া থেকে লোকজন আমার বাড়ি এখানে এনে তারা অতীত থাকতো, যাইতে পারতো না। এখন এই রাস্তাটা নাকশলা পর্যন্ত আমরা বহুদিনের আশায় যে নাকশলা পর্যন্ত পৌঁছাই, কিন্তু আমাদের আশা কোনোই কেউ পূরণ করে নাই। তারপরে শওকত মোমেন শাহজাহান একদিন আমাকে ডেকে বললো যে ভাই আমি তো রাস্তা উদ্বোধন করুম, তা আপনি একটু আসেন। আমি গেলাম, শওকত মোমেন শাহজাহান রাস্তা উদ্বোধন করলে আমি তার সাথে রাখতাম, খুব বন্ধু মানুষ ছিল আমার। ওরা বললাম যে ভাই এই ব্যাঙ্গের হাতের আড়াই হাত রাস্তা উদ্বোধন তুমি তো করো গা, তুমি বন্ধু আছেন নিয়ে আসো আড়াই হাত রাস্তা উদ্বোধন এটা করার এমপি, জন্যে। প্রয়াত এমপি কে বললেন, সাধারণকে। পরে উনি বললো যে আমাকে যদি আল্লাহ বাঁচে রাখে আমি যে কোনো মূল্যে নাকশালা রাস্তা পৌঁছে তুমি এক ধাপে পারবো না, দুই থেকে তিন ধাপে আপনার সাথে আমি কথা দিলাম। কিন্তু সেটা আজ পর্যন্ত এই যে ইট বা খোয়া ফালে রাখছে, যথাযথভাবে কাজ করে না, খালি দিছে বালি আর বালি। ইটের খোয়ার নামে মাত্র দিছে, আর বলে খালি বালি দিয়া এই যেভাবে করে রাখছে। আমরা যত বাড়ি তাকে তাগিদ দেই, বলি এই করতেছি এইভাবে। যখন বৃষ্টি পড়ে তখন দুর্ভোগের মানে সীমাহীন দুর্ভোগ। একটা ডেলিভারি রুগী নিয়ে যাওয়া বা মূর্ছ রুগী নিয়ে যাওয়া আমাদের এই সখীপুরে ঢাকা বিভিন্ন দিকে আমাদেরকে তো কেউ সেরকমভাবে গাড়ি পাওয়া যায় না, ওই যে রাস্তা ভালো না, যাইতে পারলাম না। ওই রুগী নিয়ে ওই পাকার মাথায় নামিয়ে দেয়, অথবা পাকার মাথা পর্যন্ত নিয়ে কান্দি বা অন্য কিছু জি জি মুরব্বী, ধন্যবাদ। নানা কথাই শুনলাম রাস্তা নিয়ে। তবে একটা ব্যাপার কি ক্লিয়ার করে বলেন যে এই রাস্তা যাতে সম্পন্ন হয়, হ্যাঁ, সংস্কার বা পাকাকরণ, এক্ষেত্রে আপনি কি করণীয় বলে মনে করেন বা কার দৃষ্টি আকর্ষণ করেন? আচ্ছা, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জি দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তা অনত বিলম্বে এই স্কুল কলেজ, এখানে সামনে একটা কলেজ আছে বোয়ালি ডিগ্রি কলেজ, ওই সামনে নাকশালা আছে একটা হাই স্কুল, এই একটা ছোটোখাটো বাজার, তারপরে আছে বাজার, এইগুলির উন্নয়নের স্বার্থে আর জনগণের চলাচলের বা এই তাদের মালামাল নৌলা বোয়ালি বিভিন্ন জায়গায় নিয়ে বা সখীপুর ঢাকা বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে তার উৎপাদিত ফসল বিক্রি করতে পারে ন্যায্য মূল্যে। এই হিসাবে রাস্তাটার দাবি করি অগ্রগণ্যভাবে রাস্তাটা যেন অতি সত্বর মেরামত করে এবং রাস্তাটা নাকশালা পর্যন্ত পৌঁছে। জি ধন্যবাদ। আমি চলে গেলাম আরেকজন বীর মুক্তিযোদ্ধা। আপনি কেমন আছেন? জি, আল্লাহ। তো এই রাস্তা নিয়ে আপনি যাতে সম্পন্ন হয়, যেহেতু অনেক প্রয়াত সংসদ সদস্য কিছুটা আশ্বাস দিয়েছিলেন, আমরা জানতে পারলাম আরেক অন্যের কাছ থেকে। তো আপনার কাছে আপনি কি মনে করেন যে এই রাস্তাটা কীভাবে? আমি আশা করি এবং সংশ্লিষ্ট যে সমস্ত কর্ম